তোমাদের সন্তানদেরকে দারিদ্র্য ভয়ে হত্যা করো না। ওদের এবং তোমাদেরকে আমি জীবনোপকরণ দিয়ে থাকি। নিশ্চয়ই ওদের হত্যা করা মহাপাপ। অবৈধ যৌন সংযোগের নিকটবর্তী হয় না। এ অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। পিতৃহীন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশে ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয় না এবং প্রতিশ্রুতি পালন করো। প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মাপ দেওয়ার সময় পূর্ণ দেবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না। কর্ণ, চক্ষু, হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। ভূপৃষ্ঠে ধম্বভাবে বিচরণ করো না। তুমি কখনোই পদবরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বতপ্রমাণ হতে পারবে না। এ সমস্তের মধ্যে যেগুলো মন্দ সেগুলো তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য। তোমার প্রতিপালক ওহির প্রত্যাদেশ দ্বারা তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে কোনো উপাস্য স্থির করো না। করলে তুমি নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমার প্রতিপালক কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং তিনি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করেছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলে থাকো। এ কুরআনে বহু নীতিবাক্য আমি বারবার বিকৃত করেছি, যাতে ওরা অবিশ্বাসীরা উপদেশ গ্রহণ করবে, কিন্তু এতে ওদের বিমুখতাই বৃদ্ধি পায়। বলো, ওদের কথা মতো যদি তার সঙ্গে আরও উপাস্য থাকত তবে তারা আরশ অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করার উপায় অন্বেষণ করত। তিনি পবিত্র, মহিমান্বিত এবং ওরা যা বলে তা হতে বহু ঊর্ধ্বে। সপ্ত আকাশ, পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার স্বপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু ওদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ।